তারপর আরেকবার কলতানের কাছে আসবো। রাজস্বী, আপনার কাছে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্বগুলো দিয়ে তার দলের সাংসদদের পাঠাচ্ছে, সেই দায়িত্বগুলো তারা সংসদে পালন করে, লোকসভাতে পালন করে, আমি মূলত লোকসভার কথাই ধরছি আপাতত, আপনাদের নতুন জোট সরকারের কাজকে, বিজেপি নেতৃত্বে এনডিএ সরকারের কাজকে কতটা ঘেঁটে দিতে পারে বলে আপনার মনে হচ্ছে? অনির্বাণদা, প্রথমেই রিপাবলিক বাংলা নেটওয়ার্কের মাধ্যমে 2,33,00,000 পশ্চিমবঙ্গের যারা ভারতীয় জনতা পার্টির সাংসদদেরকে ভোট দিয়েছেন তাদের সকলকে আমার পার্টির তরফ থেকে, আমার নেতৃত্বের তরফ থেকে প্রণাম। এই 2,33,00,000 যে ভোট আমরা পেয়েছি, এটা খাঁটি ঘানিতে পেশা সর্ষের তেল, জালি তেল নয়, 24 ক্যারেট। এর মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, ছাপ্পা রিগিংয়ের ভোট নেই। তাই আমরা যে কথাটা বলছি ঝাঁঝের সঙ্গে বলছি, পরিষ্কার ভাষায় বলছি, গলাবাজি করার প্রয়োজনীয়তা আমাদের নেই। মমতা ব্যানার্জি 29টা পার্লামেন্টেরিয়ান থাকুক আর 7টা পার্লামেন্টেরিয়ান থাকুক আর 40টা পার্লামেন্টেরিয়ান থাকুক, তাদের পারফরমেন্স, তাদের বলার কথা, তাদের অতীত পারফরমেন্স, এই যে দেব বলে যে ভদ্রলোক পার্লামেন্টে গিয়েছেন, অভিনেতা, যিনি দিনের পর দিন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলে গেছেন, যে কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান পাশ করে অর্থ বরাদ্দ করে দিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, রাজ্য সরকার না লোক না জমি না কোনো কিছু দিতে পেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আটারলি ফেলিয়ার হয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানকে এক্সিকিউট করতে। দিনের পর দিন যারা বলেছে যে বিজেপিকে নাকি ভদ্রলোকেরা ভোট দেয় না, আজকের ফর্ম 20 পরিষ্কারভাবে ভবানীপুর রাসবিহারী চত্বরের 68, 69, 70, 71, 72, 74, 85, 86, 87, 93, বালিগঞ্জ সার্কুলার রোড, আলিপুর থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পাশের বাড়ি, সামনের বাড়ির লোকেরা ভোট দেয়নি, তাকে রিজেক্ট করেছে। তারা বলছে আমাদের ম্যান্ডেট। মমতা ব্যানার্জি নির্লজ্জ থাকলে পরে অবিলম্বে পদত্যাগ করা উচিত। বলবো তার পাশের বাড়ির লোক তাকে বলছে সে আমার পার্টিকে বলছে মতিবাবুর উচিত পদত্যাগ করা। এত বড় স্পর্ধা মমতা ব্যানার্জির কোথা থেকে হয়? আপনি সেন্সিবল মানুষ, আমি একটা কথাতে ভীষণ আপত্তি জানালাম। এতক্ষণ ধরে রাজনৈতিক বিরোধিতা প্রশ্নে আপনারা অনেক কিছু বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি একজন মহিলা। আমাদের সাধারণ রুচিবোধে আমরা কোনো মানুষ, সাধারণ মানুষ, আমরা একজন মহিলা, প্লিজ প্লিজ কোন মহিলা সম্পর্কে মহিলা সম্পর্কে নির্লজ্জ শব্দটা ব্যবহার করেন, প্লিজ করবেন না, প্লিজ করবেন না, না না প্লিজ না, ওটা মাথায় রেখে বলুন, না ওটা মাথায় রেখে বলুন, না 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 বুথে একটা আবাসনে ভোট দিয়েছে বলে রাজনৈতিক লোকেরা ওখানে কি হাঙ্গামা করছে, মারামারি করছে, আর নেতারা মুখে কুচে বসে আছে, পুলিশ অ্যাকশন না। রাজর্ষি, আপনার নেতা এরকম না, রাজর্ষি মন্ত্রীদের দরকার নেই। আপনি সহস্রবার রাজনৈতিক বিরোধিতা করুন, আপনি অন্য যে কোনো শব্দ বলুন, কিন্তু একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে নির্লজ্জ শব্দটা ব্যবহার করবেন, এটা আমাদের রীতি নয়, আমাদের সমাজের রীতি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যত বিরোধীরা আক্রমণ করেছে তারা বিলীন হয়ে গেছে ফসিল। আমি যেটা বলতে চাইছি, এরপরে এত বড় কথা বলছেন কেন? 2% ভোট কমেছে আর সিপিএম এর থেকে 2% ভাই, তুমি উস্কানিমূলক কথা বলো, তুমি উস্কানিমূলক কথা বলো না। তোমরা যেখানে জিতেছো সেখানে রোহিঙ্গা নেই, তোমরা যেখানে জিতেছো রোহিঙ্গা নেই, আর তৃণমূল যেখানে জিতেছে রোহিঙ্গা। এই বিদ্বেষের রাজনীতি ছড়িও না, এই বিদ্বেষের রাজনীতি ছড়িও না, বহুবার কথা বলছেন, এই বিদ্বেষের রাজনীতি ছড়িও না। আমি অনির্বাণ বলার চেষ্টা করছি, এই বিদ্বেষের রাজনীতির কারণে তোমরা বহু জায়গায় সিট হারিয়েছো ভাই। আমি দুটো কথা একটু বুঝতে চাইছি, নির্মলাবাবু একটু হেল্প করবেন আমাকে। মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসের 2 তারিখ কংগ্রেসের 40-এর উপরে কোনো সম্ভাবনা দেখেননি। আজকে কংগ্রেস লোকসভার বিরোধী দলনেতা ঠিক করতে চাইছে, তাদের দলনেতা নয় কিন্তু লোকসভার বিরোধী দলনেতা, কারোর সঙ্গে আলোচনা করছে কিনা আমি জানি না, কিন্তু তৃণমূলের সঙ্গে কোনো আলোচনা করেনি, এটুকু শিওর। কোনো জের চলছে কি এটার? 40 পেরোবে না বলেছিলেন মমতা, 99 তো পৌঁছে গিয়েছে কংগ্রেস। 1, 2 হচ্ছে আমার একটা কথা কানে লাগলো, যখন একটু আগে উনি বলছিলেন নরেন্দ্র মোদীর উচিত ছিল অন্য কাউকে ছেড়ে দেওয়া। ওনার প্রবলেমটা বিজেপি শাসন নিয়ে, এনডিএর সরকার নিয়ে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়া নিয়ে। এক্সাক্ট প্রবলেমটা কোথায় আপনি কিছু বুঝতে পারছেন? দেখুন, আমি আপনাকে বলি, গত 5টা লোকসভা নির্বাচনে রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে। 2009
14, 19, 24 সবসময় সব থেকে বেশি আসন পেয়েছে। সুতরাং তাকে ওই লিবার্টিটা দিতে হবে কিছু বলার, কিছু ভাবার। এটা এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যে এফেক্টিভিটির কথা বলছেন, এই এফেক্টিভ পার্টটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করেছিলেন 1998-এ, ঠিক 99-তে 7টা আসন পান, 98-তে 7টা, 99-তে 8টা পান, 99-তে 7টা পান, আর 2004-এ 1টা পান। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন। এইবার আমি কথাটায় আসি, সময় অল্প তো, জাস্ট এই 1, 2, 3, 4, 5, 6, 7 7টা টার্মের আপনি যদি একটা অ্যানালিসিস করেন, দেখবেন প্রথমেই জিজ্ঞেস করেছিলেন দলের সম্পদটা কে, 29 জন, কেউ সম্পদ নয়। সম্পদ একজনই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক প্রথম 3টে নির্বাচনে তৃণমূলের যা এফেক্টিভিটি ছিল, তারপরে 4টে নির্বাচনে তৃণমূলের সেই অর্থে পার্লামেন্টে কোনো এফেক্টিভিটি নেই। তার কারণ কি? মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হয়ে এখানে চলে এলেন। চলে আসার পর যাদেরকে বসানো হয়, যারা জিতে আসে, তারা কেউই জেতে না, সবই মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এফেক্টিভিটির প্রশ্ন যদি তোলেন, তাহলে একজনেরই এফেক্টিভিটি মমতা বন্দ্যোপাধ্যায় 100% কেন, সাংবাদিক হিসেবে বলছি 500%। বেশ বুঝলাম। বাকি 29 জন, এবার 29 হয়েছে, এর আগে 33 জন, তার আগে 22 জন। আপনি বলুন না কার এফেক্টিভিটি ছিল? সুতরাং আপনি এটা আশা করছেন কেন? এই প্রশ্নটা যে করছেন, এই প্রশ্নটাই ডিফাঙ্ক্ট। তার কারণ এই 29, 33, 32 যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পার্লামেন্টে নেই, বাকিরা একটা বিগ জিরো। বুঝলাম, কিন্তু আপনি দেখুন, আমি কেন প্রশ্নটা করছি, আমার প্রশ্ন করার কারণ আছে নির্মলবাবু। 2004-এ কলতানরা যখন 61 জন সাংসদ নিয়ে ইউপিকে সমর্থন করছেন, তখন বামেরা এই রাজ্য থেকে সব থেকে বেশি সাংসদ নিয়ে গিয়েছে। মানুষের একা ছিলেন। হ্যাঁ, মমতা একা ছিলেন। তো আমাদের জানার আগ্রহ ছিল না, অধিকার ছিল না যে কি করছেন বাম সাংসদরা লোকসভা থেকে? এই রাজ্য থেকে সব থেকে বেশি বাম সাংসদ নির্বাচিত হয়েছে। 4.5 বছর তারা একসঙ্গে ছিলেন, গড় করেছেন ইউপিএর সঙ্গে, একদম তাই তো? তার মধ্যে এখানকার বাংলার সাংসদরা কথা বলেননি, কুটোটি নাড়েননি, দুটোটি করেননি, এ কথা কেউ বলতে পারবে না। অন্য তাদের এফেক্টিভিটি নিয়ে অন্য প্রশ্ন উঠতে পারে, তারা কি করেছেন, তাদের সঙ্গে কংগ্রেসের অ্যাডজাস্টমেন্ট কেন টেকেনি ইত্যাদিতে অন্য কথা। 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা বারবার কথা বলেছে, হয়তো লেগেও গিয়েছে পরমাণু চুক্তি নিয়ে, কিন্তু কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের বৈঠকে যাকে পাঠালেন, সিরিয়াসনেস বলে একটা ব্যাপার আছে তো নির্মলবাবু, একটু বুঝুন আমি কেন বলছি। তিনি আগের সংসদে হাজিরা দিয়েছেন 100 দিনে 15 দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি আমাকে বলছেন এটা সিরিয়াসলি ভাবতে? উনি যে বলছেন কিছু করতে দেব না, মানে সরকার কোনো কিছু করতে পারবে না, সরকারকে এইগুলো এই বিল বাতিল করতে হবে, এই বিল পাশ করাতে দেব না, যাকে উনি পাঠাচ্ছেন এই সমন্বয়ের বৈঠকে, তিনি তো সংসদেই যান 15 দিন, দেবের থেকে 3 দিন বেশি, মিমির থেকে 6 দিন কম। বেশ, সেই জন্যই তো আপনার প্রশ্নটাই আপনাকে আমি ফিরিয়ে দিলাম। প্রশ্নটা তুলছেন কেন? আচ্ছা, নীলাদ্রিবাবু বলছেন, তাহলে তার কারণটা হচ্ছে যে যাই বলুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রেজেন্স, মমতা বন্দ্যোপাধ্যায় ভিজাভি অন্য, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে 4 বার মন্ত্রী হয়েছেন তো, কোনো টার্ম কমপ্লিট করেননি, সেটা তার নিজের ইচ্ছা, উনি করেননি। কিন্তু প্রত্যেকবার যতবার পার্লামেন্টে গেছেন, পার্লামেন্ট অ্যাটেন্ড করেছেন, পার্লামেন্টে চেঁচামেচি করেছেন, পার্লামেন্টে এফেক্টিভিটি রেখেছেন, সব কিছু করেছেন। আপনি যে প্রশ্ন করছেন, এমন একজনের কথা বলছেন যিনি 15% তার অ্যাটেন্ডেন্স, এইটা তার দেখা যাচ্ছে, তাকে সামনে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে প্রশ্নটা করছেন, প্রশ্নটা আপনার কাছে ন্যায্য মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নটা ডিফাঙ্ক। তার কারণ হচ্ছে ওইটা এফেক্টিভ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় 15% ওয়ালা লোককে পাঠিয়ে যে জলটা মাপছেন, বাকি 85% জলটা উনি নিজে মাপবেন, উনি ওই 15%কে দিয়ে করাবেন না। মমতা গোটা পার্লামেন্টে তৃণমূলে একজনই থাকে, তাকে দেখা যায় না, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
বাকিরা টোটালি ইনএফেক্টিভ। সর্বব্যাপী বলছেন, আরে এবং ঘটনাটা সেইটাই। আপনি একটা হিসেব, আমি তো আপনাকে বলে দিলাম, আপনি প্রথম 3টে টার্ম দেখুন, তার এফেক্টিভিটি দেখুন তৃণমূলের, তারপর থেকে যেভাবে কার্ভ নেমেছে তৃণমূলের, আপনি অবাক হয়ে যাবেন, বেশ। প্রায় শূন্যে চলে এসেছে। বেশ, আমি রাজস্বী আসবো আপনার কাছে, কিন্তু তার আগে নীলাদিবাবু হাত তুলছেন।